আজকে আমাদের টপিক হচ্ছে লিঙ্কডিন জব অ্যাপ্লাই পেজ অ্যান্ড গ্রুপ ক্রিয়েট। লিঙ্কডিন জব অ্যাপ্লাই করতে গেলে নর্মালি আমরা নিজ দিয়ে কিছু জব টাইটেল দেখতে পাই, যেমন রিমোট জব, অনসাইট জব, এরপর হচ্ছে হাইব্রিড জব। মূলত এই তিনটা জিনিস আমাদের বুঝতে প্রবলেম হয়। রিমোট জবটা কি? রিমোট জবটা হচ্ছে যে মূলত আমরা যেটা বাসা থেকে কাজ করতে পারবো, অর্থাৎ এটি পুরোপুরি হচ্ছে এটা অনলাইন ভিত্তিক জব। অর্থাৎ এখানে আপনি আইটি, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই ধরনের বিভিন্ন কাজগুলি পাবেন। আর যেটা নিচে লেখা থাকবে অন সাইট জব, সেটি হচ্ছে যে আপনাকে অফিসে যেই কাজ করতে হবে, নির্দিষ্ট অফিস বা কোম্পানির লোকেশনে যেয়ে আপনাকে কাজ করতে হবে। আর হাইব্রিড জবটা কি? হাইব্রিড জবটা হচ্ছে যে সপ্তাহে 2 দিন বা 3 দিন বাসা থেকে কাজ করবেন, বাকি 2 দিন বা 3 দিন অফিসে যেয়ে কাজ করতে হবে। সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। এছাড়াও লিঙ্কডিনে আপনি বিভিন্ন ধরনের জবগুলি পাবেন, ফুল টাইম জব, পার্ট টাইম জব, কন্ট্রাক্ট জব অর্থাৎ 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য, এবং ইন্টার্নশিপ জব। এই ধরনের জবগুলি আপনি লিঙ্কডিনে সার্চ করে পাবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা আমাদের একটা লিঙ্কডিন পেজে যাব। লিঙ্কডিনে যাওয়ার পর আমরা প্রথমে যেটা করব, আমরা ভিউ প্রোফাইলে যাব। আমরা কিভাবে জব সার্চ করি, আমরা একটা জব সার্চ করার বিষয়টা দেখব। সাপোজ আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে একটা জব খুঁজতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে আমি এন্টারে প্রেস করব। তখন আমি এই ধরনের অপশনগুলি পাবো। আমি এখানে যে জব সিলেক্ট করব, জব সিলেক্ট করলে আপনি দেখেন এই বাম সাইড দিয়ে যত সার্কুলার হয়েছে 100 রেজাল্ট আসছে আমার, এটা বাংলাদেশে। আমি যদি বাংলাদেশ, আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটসের জবগুলি আমি খুঁজবো, যেহেতু আমি রিমোট জব খুঁজতেছি। সো আমি ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গার জবের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। এই বাম পাশে হচ্ছে সার্কুলার থাকবে, এখানে প্রায় 900 রেজাল্টস বের হয়েছে, অর্থাৎ এখন 900 সার্কুলার আছে ইউনাইটেড স্টেটসে। আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটাতে ক্লিক করলাম। আপনি বাম সাইডে যখন ক্লিক করবেন তখন এই ডান সাইড থেকে হচ্ছে যে ওই বিষয়টাই আসবে, এবং এখান থেকে আপনি ওপেন করে করে ডিটেলস আপনি দেখতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে অ্যাবাউট দ্য জব, এই জবের পুরো বিষয়গুলো দেওয়া আছে। এই জবের ভিতরে কি কি লাগবে, আপনার কি চেয়েছে ওরা, সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। সো আমরা এই বিষয়টা বুঝলাম যে জব কিভাবে খুঁজতে হয়। এটা লেখা আছে কি রিমোট জব, এটা কতদিন আগে হয়েছে, 5 days ago, সার্ভে ওভার 100 অ্যাপ্লিকেন্টস প্রমোটেড বাই হায়ার, 100 অ্যাপ্লিকেন্টস অলরেডি প্রমোটেড হয়েছে। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবো। এখন আমরা দেখবো যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো এটি দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটা একটা স্ক্রিনশট আকারে দেখার চেষ্টা করব। সো আমরা এর আগে দেখেছিলাম এর আগে লিঙ্কডিন কানেকশন অ্যাপ্লাই, লিঙ্কডিন ক্রিয়েট অ্যান্ড সেট আপ, লিঙ্কডিন কানেকশন অ্যাপ্লাই। আজকে আমরা দেখছি লিঙ্কডিন জব অ্যাপ্লাই পেজ অ্যান্ড গ্রুপ ক্রিয়েট। আমরা এখান থেকে একটা জব অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটার স্ক্রিনশট আকারে দেখবো। অর্থাৎ আমরা প্রথমেই দেখলাম যে কিভাবে সেটা করতে হয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখলাম, জবে ক্লিক করলাম, সাইড দিয়ে সার্কুলার আসলো, আমরা এখানে ক্লিক করলাম, এবং এই ডান পাশে ডিটেলস আসবে, আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা আগে ডিটেলসটা কিভাবে দিতে হয় সেটা দেখে নিলাম। এরপর আমরা যখন অ্যাপ্লাই ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করলাম, করার পর আমি এখানে আমার প্রোফাইলটা শেয়ার করতে পারি। আমি কন্টিনিউ দিব এখানে, এটা অন করে কন্টিনিউ দেওয়ার পর এই বিষয়গুলো আসবে। এখানে লেখা আছে হাইব্রিড সিনিয়র সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্থাৎ ডিটেলসগুলো এখানে আগে কিভাবে দেখতে হয় সেটা দেখবো। তারপর আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এরপর আপনার সিভিটা আপনি অ্যাটাচ করে নেবেন। এই যে অ্যাটাচ অপশন আছে, গুগল ড্রাইভ থেকেও নিতে পারবেন, অথবা ম্যানুয়ালি আপনি সিভিটা টাইপ করে দিতে পারবেন। লিঙ্কডিন প্রোফাইল এবং এই অপশনগুলো, হোয়াই আর ইউ ইন্টারেস্টেড, এই সমস্ত অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেটা বুঝতে পারবেন না সেটা নর্মালি আমরা করি কি, যে চ্যাট জিপিটির হেল্প নেই। কারণ প্রথম দিকে একটা আমরা যখন অ্যাপ্লাই করতে পারবো তখন ইজি হয়ে যাবে, তখন আর হেল্প লাগবে না। সো আমরা প্রথম অবস্থায় হেল্প নিতে পারি। আপনারা জাস্ট এই বিষয়টা যদি এইভাবে স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটির যে অ্যাটাচ ফাইল দিয়ে দেন যে আমাকে এই বিষয়গুলো
চ্যাটজিপিটিতে কি দিব, আমাকে ডিটেলস বলো, তখন চ্যাটজিপিটি আপনাকে দিয়ে দিবে। সেখান থেকে আপনি এভাবে হেল্প নিতে পারেন, আর নিজে যদি বুঝতে পারেন সবচেয়ে বেটার। এরপর এগুলো যখন ফিল আপ করবেন, সাবমিট অ্যাপ্লিকেশন দিতে হবে। সো এগুলো যখন আপনি ফিল আপ করবেন, অবশ্যই আপনাকে জব ডিটেলসটা ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর আমরা কি করব, সাবমিট অ্যাপ্লিকেশনে দিব। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, আমরা বুঝতে পারলাম যে কিভাবে জব খুঁজতে হয় এবং অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা একটা বিষয় নিয়ে প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে যে আমরা প্রথম অবস্থায় কাস্টমার বা আমরা যাকে কানেকশন পাঠাবো তাকে মেসেজ করতে পারি না। সো আমরা সেখানে কিভাবে একটা ফ্রি নিতে পারি, 1 মাসের যে ফ্রিটা, আমরা কোন একটা প্রোফাইলে যাব, যাওয়ার পর আমরা মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা আসে না, অর্থাৎ আমরা দিতে পারছি না। তখন আমরা এই ধরনের অপশন পাবো, পেলে আমরা এই নিচে ফ্রি ফর বিডিটি 0 আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার বুঝে বুঝে যে কোনো একটা অপশন দিবেন। আমি প্রথম অপশনটা দিয়েছি, হুইচ অফ দিস বেস্ট ডিসক্রাইব আই আই উড ইউজ প্রিমিয়াম ফর মাই পার্সোনাল গোলস, আমি এটা দিয়ে নেক্সটে দিব। এরপর হাউ উড ইউ লাইক প্রিমিয়াম টু হেল্প, আমি এটা দিয়েছিলাম টু গ্রো মাই নেটওয়ার্ক বিজনেস অর রেপুটেশন দিয়ে আমি নেক্সট দিব। এরপর মেক ইট ইজিয়ার ফর আদার্স, অর্থাৎ হোয়াট আর ইউর টপ নেটওয়ার্কিং গোলস, এগুলো যে কোনো একটা ফিল আপ করলে হবে। আমি প্রথমটা দিয়েছি। এরপরে নেক্সট, এরপর এখানে ক্লিক করবেন র্যান্ডম 1 মান্থ ফর ফ্রি, এটা 1 মাসের জন্য ফ্রি। এরপরে এখানে যে কোনো একটা প্ল্যান নিতে হবে, আমি মান্থলি নিয়েছি, এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে, ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন এখানে 2-3টা অপশন লাগে, যেমন আপনার কার্ড ডিটেলসটা লাগবে, আপনার পুরো নামটা লাগবে, এগুলো দিয়ে এরপর হচ্ছে ট্রাই ফর, এখানে ক্লিক করলে বিডিটি 0-তে এটা আপনার ওকে হয়ে যাবে। এরপর আমরা কি করব, আমরা দেখব যে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, অর্থাৎ লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। এটি করার জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। এটা হচ্ছে আমরা যেটা করব, এই যে এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, এর পাশে আমি একটা বিজনেস ফর বিজনেস একটা অপশন পাচ্ছি। আমি এখানে যাব, বিজনেস অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এটা হচ্ছে কোম্পানি পেজ আমি ক্রিয়েট করব। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, এখানে কোম্পানি, এগুলো নর্মালি আমরা করি না, আমরা কোম্পানিটা ক্রিয়েট করব। এখানে নেম, লিঙ্কডইন, ওয়েবসাইট, এই যে সাইজ, সিলেক্ট টাইপ, এরপর চুজ প্রোফাইল। আমার যেহেতু ক্রিয়েট করা আছে আমি এটা ক্রিয়েট করব না, আমি এটা স্ক্রিনশট আকারে আপনাদেরকে দেখাই দিচ্ছি। অর্থাৎ কোম্পানিতে আমি ক্লিক করেছিলাম, এরপর এগুলো ফিল আপ করেছিলাম কি ইম্প্যাক্ট মিডিয়া বাই সোহাগ, ইম্প্যাক্ট মিডিয়া বাই সোহাগ 84 আমি নাম দিয়েছিলাম। এরপর ইন্ডাস্ট্রি দিয়েছিলাম মার্কেটিং সার্ভিস, অর্গানাইজেশন কয়জন কাজ করে আমি দিয়েছি 2 থেকে 10, এটা দিয়েছিলাম পাবলিক কোম্পানি। এরপর চুজ প্রোফাইলে ক্লিক করার পর আমি প্রোফাইলটা নিয়ে আসছি, লোগোর সাইজটা হইতে হবে এরকম। সবচেয়ে ভালো হচ্ছে ক্যানভাতে যেয়ে বললে হবে যে লিঙ্কডইন প্রোফাইল, অটোমেটিকলি সাইজ চলে আসবে, তখন দিয়ে দিবেন। এরপর ট্যাগ লাইন একটা দিতে হবে, ট্যাগ লাইনে আমি দিয়েছিলাম এই লেখাটা, ইম্প্যাক্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর মেজারেবল গ্রোথ অ্যান্ড সাকসেস। এরপরে এখানে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে ক্রিয়েট পেজে দিলে পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই যে পেজ ক্রিয়েট হয়ে গেল, নিচ দিয়ে নাম আসবে, উপরে লোগো আসবে। এরপর আমরা ক্রিয়েট অপশনটা দেখব, ক্রিয়েট অপশন থেকে কিভাবে পোস্ট করতে হয়। আর আমরা ড্যাশবোর্ডে আরও কিছু বিষয় দেখতে পারবো, সেটি হচ্ছে যে আমরা ওভারভিউতে আমরা এখানে আমাদের ডিটেলসগুলো দিতে হবে। আমরা ডিটেলসটা এখানে লিখবো, 2000 ওয়ার্ডের মধ্যে লিখবো, অর্থাৎ আমি কি কাজ করতে পারি, আমার এক্সপিরিয়েন্স কি কি, এই বিষয়গুলো দিব। এবং ইন্ডাস্ট্রি আমরা মার্কেটিং সাইজ এগুলো দিয়েছি পাবলিক, এরপর ফোন নাম্বার দিব। এরপর হচ্ছে যে এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেটা দিব। আমার 20টা পর্যন্ত আমি আমার এক্সপিরিয়েন্স দিতে পারবো, আমি কি কি কাজ পারি আমি সেগুলো এখানে সবগুলো দিয়েছি। ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডভার্টাইজিং এভাবে দিয়েছি। সবগুলো দেওয়ার পরে আমি করেছিলাম কি এখানে সেভ দিয়েছিলাম, এই যে এখানে সেভ দেওয়ার পর এরপর আবার আমি আমার প্রোফাইলে আসলাম। আসার পর আমি যে ব্যাক কাভার, যেটা কাভার ফটো আমরা লিঙ্কডইনের যে ফটোটা সেটা নিয়ে আসছি, পেন্সিলে ক্লিক করে আমি কাভার ইমেজটা আপডেট করেছিলাম। ওকে, এরপরে আমরা যে এই নিচে অর্থাৎ ক্রিয়েট যে অপশনটা ছিল, সেই ক্রিয়েট অপশন থেকে আমরা কিভাবে পোস্ট করতে পারি সেটা আমরা দেখব। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে স্টার্ট এ পোস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে পেজের নাম লেখা আসবে, এখান থেকে আমরা ডিটেলস দিব।
হেডিংস দিব, বডিতে লিখবো, লেখার পর আমরা নিচে হ্যাশট্যাগ ইউজ করে এভাবে একটা প্রফেশনাল পোস্ট রেডি করব। এরপর পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে, বা আমরা একটা ইমেজ নিয়ে আসবো, এই যে পেন্সিলে ক্লিক করে যে ইমেজটা নিয়ে আমরা পোস্ট দিব, এরপর আমরা পোস্ট এবং হু ক্যান সি ইউর পোস্ট, কে দেখতে পারবে, অ্যানিওন আমি দিয়েছি, আপনি অথবা টার্গেট অডিয়েন্স করে দিতে পারেন, কাদের কাছে আপনি এটা পৌঁছাতে চান। আর কমেন্ট কন্ট্রোল, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, অ্যানিওন অথবা অন অফ এটা করে দিতে পারবেন, তারপর কন্টিনিউ দিলে পোস্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে ক্রিয়েট গ্রুপ। ক্রিয়েট গ্রুপটাতে আমরা কিভাবে গিয়েছিলাম, অর্থাৎ এই যে আমি ফর বিজনেসে আসলাম, আসার পর এই ফর বিজনেস এখানে না থাকলে আপনার সার্চ অপশনে যে সার্চ দিলেও এখানে চলে আসবে হেল্পে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা গ্রুপে যাব, গ্রুপে যাওয়ার পর এখানে তো আমি কোন গ্রুপগুলোতে আছি সেগুলো আসবেই। আবার এইখান থেকেই হচ্ছে আমাকে এই গ্রুপগুলোর সাথে আমি অ্যাড আছে, আর আমি হচ্ছে গ্রুপ তৈরি করতে চাচ্ছি, তখন ক্রিয়েট গ্রুপ দিলে এই যে এখানে ক্লিক করলে আপনার গ্রুপ ফটো নিয়ে আসতে পারবেন, এখানে গ্রুপ কভার ফটো নিয়ে আসতে পারবেন, গ্রুপ নেম, গ্রুপের ডিসক্রিপশন দিতে হবে, এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো দিতে হবে, লোকেশন এবং রুলস। আপনার এটা রুলস মানে আপনার গ্রুপের রুলস রেগুলেশনগুলো দিতে হবে, এবং গ্রুপ টাইপ পাবলিক বা প্রাইভেট এটা করা যাবে, এবং এগুলো দিয়ে ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে। সো ওই বিষয়টাই, এই যে ক্রিয়েট গ্রুপ, আমরা এখানে গ্রুপ নেম দিয়েছিলাম এটা ইমপ্যাক্ট মিডিয়া কমিউনিটি বাই সোহাগ 84। এরপর আমি এইভাবে ডেসক্রিপশন দিয়েছিলাম, ডেসক্রিপশন দেওয়ার পর আমি ইন্ডাস্ট্রি আপ টু 3, তিনটা ইন্ডাস্ট্রি দেওয়া যাবে, আমি তিনটা ইন্ডাস্ট্রি দিয়েছিলাম, মার্কেটিং, আইটি, রিটেল, এবং লোকেশন দিয়েছিলাম ওয়ার্ল্ড ওয়াইড। আর গ্রুপ চালাইতে হলে গ্রুপের কিছু রুলস রেগুলেশন দিতে হয়, সেগুলো দিয়ে আমি ক্রিয়েট করেছিলাম। ক্রিয়েট করলে এই অবস্থায় চলে আসছিলো। সো আমাদের আজকের মানে টপিক যেগুলো ছিল আমরা কমপ্লিট করলাম। লিঙ্কডিন এর উপরে হয়তো আর একটা বা দুইটা আমরা ভিডিও দিব। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।